গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। রোদ্দুর চলল স্পোর্টসের প্র্যাকটিসের জন্য মাঠে। ওর বাবা তাই ওকে দিয়ে আসতে গেছে। এখন ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করেছি। পুজো করতে এসেছি। আজকে বুধবার, আমাদের বাড়ি আজকে নবান্ন দিতে হবে, মানে নতুন গুড় নতুন চাল দিয়ে ঠাকুরকে অঘ্রাণ মাসে পুজো দিতে হবে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। আমাদের বাড়ি ইতু পুজোও ছিল। আমি বিয়ের পর এসে দেখেছি আমার খুব শাশুড়ি আর আমার শাশুড়ি দুজনে মিলে ইতু পুজো করতে। আর সরা ভর্তি, মানে কি সব শস্য দিতে হয় না, মানে অনেক শস্য দিতে ইতু পুজোটা শুরু করতে হয়। সরা ভর্তি একদম সবুজ হয়ে গাছ হতো, কি সুন্দর যে দেখতে লাগতো, কি বলবো। কিন্তু আমার শ্বশুর চলে যাওয়ার পর আমার শাশুড়ি মা সেই পুজোটা যেহেতু করতে পারবেন না, সেই জন্য উনি ওই দায়িত্বটা আমার কাঁধে আর দেননি। উনি বললেন যে আমার মেয়ে তখন ছোট, বললেন সংসার সামলে বাচ্চা সামলে ইতু পুজো করা সম্ভব নয়, ওইটা তুলে দেওয়া হোক। তাই সেই থেকে ইতু পুজোটা আমাদের উঠে গেছে, কিন্তু নতুন দেওয়াটা আছে, সেই নতুনটাই আজকে দেব। আর আমাদের না অঘ্রাণ মাসে বড়ি হাত আছে, মানে বিউলির ডালের বড়ি দিতে হয়, সেই বুড়ো বুড়ির বিয়ে বলে সেইটা। কিন্তু আগের বছর আমি দিয়েছি, এবছরে একে তো মেঘলা ওয়েদার, তারপরে হনুমানের উৎপাত হয়েছে। কি হনুমান কি বলবো, ছাদে যে আমি বড়িটা দিয়ে যাব, দেখবো আমার খাটুনিটাই বৃথা যাবে, সব হনুমান এসে খেয়ে চলে যাবে। একবার কি হয়েছে জানেন, আমি তখন বেশ ছোট, আমি আমার বাড়িতে থাকি, আমার দিদিমা অনেক ডাল বেটে বড়ি দিয়েছে এবং ছাদে দিয়েছে বড়িটা। আর বিকেলবেলা তুলতে গিয়ে দেখছে সে বড়ি তো নেই, বড়ির কাপড়টা পর্যন্ত নেই, আর ছাদময় শুধু হনুমানের পটি। সে কি বলবো, সেই কথাটাই আমার মনে পড়ে গেল। আর এবারে একদমই মানে সূর্যদেব তো মুখ গোমড়া করে আছে প্রতিদিনই বলতে গেলে। আজ বৃষ্টি তো কাল মেঘলা, সেজন্য বড়ি দেওয়ার সাহস আমি করিনি। যদি রোদ খুব সুন্দর ওঠে তবেই বড়ি দেব, তা না হলে এবছর আর বড়ি দেওয়া যাবে না। আমার শাশুড়ি নবান্ন দিতেন ঠাকুরকে, সেই রীতিটাই আমি রাখার চেষ্টা করেছি। আজকে সেজন্য ঠাকুরকে একটু নতুন গুড় নতুন চাল দিয়ে পুজো দেব। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, পায়েস হবে। কিন্তু যে নতুন চাল আর গুড় দিয়ে ঠাকুরকে পুজো দেবো, সেই চাল আর গুড় দিয়ে পায়েস রান্না করবো। তারপরে এখন তো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি, আজকে বুধবার, পুজোটা সেরে নিচ্ছি। সেরে নিয়ে রোদ্দুরকে আনতে যাবো। রোদ্দুর দিন না, শনিবার দিনকে স্পোর্টস আছে, আর সেই জন্য এখন প্র্যাকটিস হচ্ছে মাঠে। সেই জন্য ওর বাবা ওকে দিয়ে গেছে, কিন্তু আনতে যেতে হবে আমাকে। তাই পুজোটা তাড়াতাড়ি সেরে নিয়ে রান্না করে রোদ্দুরকে আনতে যাবো। তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুরঘরে আমি কি কি জোগাড় করেছি দেখিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল নিয়েছি, গুড়, এখানে সন্দেশ, দুধ, আর শসা, আপেল, একটু মূলো, কলা, লেবু আর মটরশুঁটি, এইগুলো নিয়েছি। এখানেও একটু সাজিয়ে দিয়েছি, আর একটু ফুল, বেলপাতা। আমি সহজভাবে যেরকম পুজো করি ঠিক সেরকমই করব। আমাদের বাড়ির নবান্ন কিন্তু কোনো ব্রাহ্মণ এসে পুজো করে দেবে না, নিজেই করব। আমার শাশুড়ি নিজেই করতেন, আমিও ঠিক সেরকমই করব। ঠাকুরকে ওই নতুন গুড় নতুন চাল আর নতুন গুড়ের সন্দেশ আর দুধ, এটাই হচ্ছে আজকের প্রধান উপকরণ। পুজো সেরে আমি নিচে চলে এসেছি। যে চাল দিয়ে পুজো করেছিলাম তার কিছুটা অংশ পায়েসের জন্য রেখেছি, আর কিছুটা অংশ আমি গুঁড়ো করে নিয়েছি। এবার নবান্নটা মাখবো ওই গুঁড়ো চালটার সাথে। কলা, নতুন গুড়ের সন্দেশ আর নতুন গুড় দিয়ে ভালো করে মাখতে হবে। আর কিছুটা নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই নারকেলটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। আগে চালটার সাথে কলা, সন্দেশ আর গুড়টা ভালো করে মেখে নিতে হবে, ঠিক যেমন করে সিন্নি মাখে ঠিক সেরকম। এই যে এক বাটি নারকেল কুড়োনো রেখে দিয়েছি, সেইটা আস্তে আস্তে এই চালটার সাথে মেখে নেব। মাখা হয়ে গেলে সব শেষে দেবো দুধ, কাঁচা দুধ, কিন্তু একদম প্যাকেট থেকেই ঢেলে দেবো। এটা কিন্তু কাঁচা দুধ দিয়ে নবান্নটা মাখতে হয়, তবেই কিন্তু সুন্দর খেতে হবে। আমার শাশুড়ি যখন নবান্ন মাখতেন, আমার কর্তা খুব একটা পছন্দ করে না, প্রসাদ হিসেবে একটু আধটু খান, কিন্তু আমার বড় ননদ আর আমার এক দেওর মানে শাশুড়িকে বলতেন যে এতটা মাখবে তারা যেন এক বাটি করে খেতে পারে, মানে এই নবান্ন মাখাটা এত সুন্দর হয়। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি, দুধটা ঢেলে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই নবান্ন মাখাটা কিন্তু হয়ে যাবে, যেটা বলছিলাম। আর নবান্ন না যেদিনকে হয় ঠিক সেদিনকে মাখলে যে স্বাদটা আপনি পাবেন, আপনি যদি শখ করে পরে খাবো বলে যদি আপনি মাখেন, সেইটার কিন্তু স্বাদ হবে না। সবই ঠাকুরের মাহাত্ম্য।
আবার নবান্ন মাখাটা হয়ে গেছে, তাই একটু সাজিয়ে দিচ্ছি, একটু কমলা লেবু আর একটু মটরশুঁটি দিয়ে সাজিয়েছি। বেশ দেখতে ভালো লাগছে না? সব জিনিস দেখতে ভালো লাগলে খেতেও যেন বেশি ভালো লাগে। আগে দেখনদারি, তারপরে গুণবিচারি। নবান্ন তো মাখা হয়ে গেল, এবার সবাইকে প্রসাদটা দিয়ে দিই, তারপরে ঝটপট করে রান্নাটা করতে হবে। হ্যাঁ, কিছুটা রান্না বসিয়ে দিয়েছি, তার মাঝখানে এসে আমি নবান্নটা মাখছি। আর এই নবান্নটা খেতে এত সুন্দর হয় কি বলবো, আমার তো খুব পছন্দের এটা জিনিস। কিন্তু আমার ছেলে মেয়ে কর্তা কেউই ওই প্রসাদ হিসেবে একটুখানি খায়, আমার মতন বেশ এক বাটি কেউ খায় না। যাকে ওরা কম খাবে খাবে, আমি একটু বেশি খাবো, আর আমার ননদকে একটু দেবো, আর ছোট খুশশ্বশুরকে একটু দিয়ে আসবো। ওনাদেরও বয়স হয়েছে, এখন আর খুশাশুড়ি পারেন না করতে, আমি দিলে তবেই ওনারা একটু প্রসাদটা পাবেন। চলুন তাহলে রান্না বান্না সারি। রোদ্দুরকে নিতে চলে এসেছি, রোদ্দুরের ছুটিও হয়ে গেছে। দেখছেন কেমন পাগলাপনা করছে রোদ্দুর? দাঁড়ান, রোদ্দুরদের মাঠে প্র্যাকটিস হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা একটু দেখাই। বড়রা এখন প্র্যাকটিস করছে, ছোটদের ছুটি হয়ে গেছে। ওই দেখুন দূরে সব বাচ্চারা প্র্যাকটিস করছে, আর এখানে টিচাররা বসে আছেন। আর রোদ্দুরের অবস্থা দেখুন, আমি স্কুটিটা রেখেছি, রোদ্দুর কেরামতি করছে, মানে বক্তব্য হচ্ছে তুমি ভিডিও করো যে আমি স্কুটি চালাচ্ছি। দেখেছেন কি অবস্থাটা? রোদ্দুর বড় হয়ে গেছে, আবার পোজ দিতেও শিখে গেছে, বলছে ফটো তোলো ফটো তোলো, আমি স্কুটার চালাচ্ছি। রোদ্দুর আজকে খুব রেগে গেছে, শীতকালে ওর মাথা দিয়ে ঘাম ঝরছে, মানে টিচাররা এত মাঠে প্র্যাকটিস করিয়েছে যে রোদ্দুর প্রচন্ড ঘাম বেরিয়েছে বলে রোদ্দুর রেগে গেছে। আর যে মাঠে প্র্যাকটিস হচ্ছে তার আশপাশটাই দেখুন কত পুরনো বাড়ি, এগুলো সবই কিন্তু রেলের কোয়ার্টার। চলুন এবার বাড়ি ফেরা যাক। অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, এবার খাবার সাজিয়ে ফেলেছি। আজকে দুপুরে লাঞ্চ মেনুটা একবার দেখে নিন। ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, তার সঙ্গে আছে মুগের ডাল, আর হচ্ছে পায়েস। এটাই হচ্ছে আজকের প্রধান বিষয়, মানে পায়েস। এবং আমার ছেলে মেয়ের খুব ফেভারিট, শুধু ছেলে মেয়ের বলবো না, কর্তার আমার সবাইরই ফেভারিট। ছেলে মেয়েকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমিও বসে পড়বো। আর কর্তা তো বেরিয়ে গেছে, কর্তা রাত্রে পায়েসটা খেয়ে নেবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি খোসবাড়ি পরম্পরা চৈতালি, আজ তবে আসি।